সবাইকে বারবার করে বলছি, যে যে শ্যামা মায়ের কাছে যাবে, ঠিক আছে, শিব শ্যামা মায়ের কাছে সর্ষের তেল কিন্তু মাস্ট। সর্ষের তেল নিয়ে তবে কিন্তু শ্যামা মায়ের কাছে যাবে। আমাদের ওই শ্যামা মায়ের ভণ্ড সেবিকা, মাথা সরু ভণ্ড সেবিকার কিন্তু আদেশ, ঠিক আছে, যা তা সর্ষের তেল কিন্তু নয়, খাঁটি সর্ষের তেল, ঠিক আছে, খাঁটি, কোনো ভেজাল কিন্তু চলবে না। খাঁটি সর্ষের তেল নিয়ে শিবশ্যামা মায়ের কাছে কিন্তু তোমরা যাবে, বুঝেছো? সবাইকে বলে দিলাম কিন্তু, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। তো প্রথমে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। দেখো আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, আমি কালকেও চাদর গায়ে দিয়ে বসেছি, আজকেও চাদর গায়ে দিয়ে বসেছি। তো সবার আগে বলি যে আমার খুব ভালো লাগছে যে আমার ভিডিওর কারণে, আমার ভিডিওর পরে যে শিবশ্যামা মায়ের গায়ে চাদর উঠেছে, তার জন্য আমি নিজেকে খুব কি বলবো, মানে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। হ্যাঁ, খুব শান্তি লাগছে যে আমার একটা ভিডিওর মাধ্যমে, আমার কিছু মুখের কথায় বা একটা ভিডিওর মাধ্যমে শিবশ্যামা মা এই ঠান্ডায় যেভাবে কষ্ট দিচ্ছিল ওই ভণ্ড সেবিকা, হ্যাঁ, শুধু আমি সেবা করি করছিল। তো এমন সেবা করছে, সেবা করতে করতে মায়ের গায়ে যে চাদর নেই, মায়ের যে ঠান্ডা লাগছে শীতকালে, সেটাই ভুলে গেছে। আসলে এত পরিমাণে মঙ্গলা মায়ের জপ করে, ও তো শুধু জপ করে না, ও শিবশ্যামা মায়ের সামনে বসে ঠিকই, কিন্তু জপ করে কার? মঙ্গলা মায়ের জপ করে। এই কার মাথায় কী ত্রিশূল ঠেকালো, এই কোথায় মঙ্গলামা কত টাকা পেলো, এই কোন জায়গাটা মঙ্গলামা জায়গা কিনলো, কোথায় মঙ্গলামা গাড়ি কিনলো, এইগুলো এই জপও সারাদিন করে, ঠিক আছে? তো এই জপ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে শিবশ্যামা মায়ের গায়ে যে চাদর নেই সেটাইও ভুলে গেছিল। আর যে চাদরটা কিনা ও দেখাচ্ছিল কদিন আগে, আমাদেরকে সবাইকে দেখিয়েছে যে কোনো একটা ভক্ত সেই চাদর দিয়েছে, আমাদের সবার সঙ্গে গায়ে জড়িয়ে দিল। তারপরে সেই চাদর আর মায়ের গায়ে নেই। সেই চাদর সেই মায়ের গায়ে থেকে চলে গেল কোথায়? ওনার ব্যাগের মধ্যে, চেনটানা ব্যাগের মধ্যে সেই চাদর ভাঁজ হয়ে ঢুকে গেল নিজের ব্যবহারের জন্য। মায়ের গা কী হলো? আলগা হয়ে রইল, ঠিক আছে? এই কদিন আমি আমি দেখছিলাম শুধু যে কবে দেয়, কিন্তু দেখছি যে না, সেই চাদর আর বের করছে না। তো চলে গেছে অলরেডি, ব্যাগের ভিতরে, চেনটানার ভিতরে ঢুকে গেছে। তো আমি কালকে যখন ওই নিয়ে একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওর পর দেখলাম যে আমরা সবাই দেখেছি শিবশ্যামা মায়ের গায়ে কিন্তু চাদর উঠেছে, চাদর দিয়েছে, সুন্দর করে গায়ে জড়িয়ে দিয়েছে। আর ভোলানাথের মানে বাবা শিবের গায়েও, আমাদের মহাদেবের গায়েও কিন্তু চাদর দিয়েছে। তা এই যে আমার কথাটা যে ও রেখেছে, আমার ভিডিওটা দেখে মন দিয়েও ভিডিও দেখে আমার, ঠিক আছে, সবার ভিডিও মন দিয়ে দেখে, কমেন্ট করে খুব সুন্দর করে, হ্যাঁ, সবার কমেন্ট বক্সেও ঘুরে ঘুরে বেড়ায়, আবার আমার ভিডিওর জন্য কিন্তু ওয়েটও করে, আমার কথাগুলো নাকি ওর খুব ভালোও লাগে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমার কথা শুনে ও মায়ের গায়ে চাদরটা জড়িয়েছে, তার জন্য খুব থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে? তো এবার আসি আসল কথায়। আচ্ছা, কালকে তোমরা সবাই দেখেছো যে একটা কমিউনিটি পোস্ট করেছে। সেই কমিউনিটি পোস্টে কি আছে? বাড়ির ঠিকানা আছে, মানে এত ঠিকানা দিচ্ছে, ফোনে ভিডিও করে বসে এত চিৎকার করছে, এত ফোন নম্বর দিচ্ছে, ভক্তর দেখা নেই। তেল মালিশ করতে কেউ আর যাচ্ছে না। তো যাই হোক, আবার কমিউনিটি পোস্ট করেছে, সেখানে আবার ঠিকানা দিয়েছে, কিভাবে যেতে হবে, ফোন নাম্বার দিয়েছে, ফোন করতে হবে দিয়েছে। সেখানে বলেছে যে ভক্তরা কি নিয়ে আসবে, ওনার কাছে যেতে গেলে কিন্তু রুলস আছে, ঠিক আছে, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তবে কিন্তু ওনার কাছে যেতে হবে। এটা কি মঙ্গলামা নয় যে শুধু ফুল মিষ্টি নিয়েই চলে যাও, হ্যাঁ, তা করলে কিন্তু হবে না। ওনার কাছে যেতে হলে খাঁটি সরিষার তৈল লইয়া যাইতে হইব, ঠিক আছে? খাঁটি সরিষার তেল, ভেজাল টেজাল চলবে না। উনি কিন্তু বড় বড় করে লিখে দিয়েছে, ফুল মিষ্টি আর খাঁটি সরিষার তেল। খাঁটি কথাটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, খাঁটি কথাটা কিন্তু উনি সুন্দর করে লিখে দিয়েছে, বুঝতে পেরেছো? তো সবাইকে বলছি, সবাই যে যাবে আগে কিন্তু খাঁটি সরিষার তেল কিনবে, দরকার হলে ঘানিতে চলে যাবে, ফ্যাক্টরিতে চলে যাবে, যেখানে সরিষার তেল প্যাকিং হচ্ছে, যেন কোনো ভেজাল দিতে না পারে, একদম ডাইরেক্ট সেই ফ্যাক্টরিতে গিয়ে যেখান থেকে সর্ষে ভাঙাচ্ছে, তেল বেরোচ্ছে, সেখান থেকেই তেল পটাপট করে শিবশ্যামা মায়ের জন্য, মানে সেবিকার জন্য কিন্তু আগে কেজি 2 তেল আগে নিয়ে নেবে, তারপরে যা হয় হবে, তারপর ওরা ভেজাল দেয় দেবে।
খাঁটি তেলটা কিন্তু এই সেবিকার প্রয়োজন। ঠিক আছে, তো শিবসমাজের কাছে যেতে গেলে খাঁটি সরিষার তৈল লইয়া যাইতে হইব, সবার মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছ? তো বলছি কেন রে, ফুল মিষ্টি ঠিক আছে, সর্ষের তেল নিয়ে যাবে কেন? আচ্ছা, সবাই তো এক প্রবলেমে যায় না। সর্ষের তেল কী করো তুমি? মালিশ করো, তাই না? কোনো রকম গায়ে কোনো সমস্যা হলে, রোগ জীবাণু হলে তুমি তাকে মালিশ করে সেই রোগটা সারাও। তো সবাই কি রোগের জন্য যায়? সবাই নিশ্চয়ই রোগের জন্য যায় না। তাহলে সবাই কেন তেল নিয়ে যাবে? যারা শরীরে কোনো রোগ আছে সেই রোগের জন্য যাবে, তাদেরকে তুমি বলতে পারতে কমিউনিটি পোস্ট করে যে যাদের শরীরে কোনো রোগ আছে তারা আসার আগে খাঁটি সরিষার তৈলটা নিয়ে আসবে। কিন্তু সরিষার তৈলটা বাধ্যতামূলক, ফুল মিষ্টি আর সরিষার তৈল সবাই নিয়ে আসবে কেন? সবার কি এক রোগ? সবার কি এক রোগ? সবার কি ওই তো কদিন আগে টাকা হারিয়ে গেছিলো, এই টাকাকে মেরে নিয়েছে সোনা, 23 ভরিরা 24 ভরি সোনা নিয়ে নিয়েছে, 2 লাখ টাকা নিয়ে নিয়েছে। সেই ভক্ত আবার তোমার কাছে গেছে সেই সোনা উদ্ধার করতে, টাকা উদ্ধার করতে। তা তারও কি সরিষার তৈল দরকার? মানে তাকেও কি মালিশ দরকার? তাকেও মালিশ করতে হবে, মালিশ করে তবে সে সরিষার ওই 2 লাখ টাকা ফেরত পাবে আর ওই 24 ভরি গয়না ফেরত পাবে। প্রত্যেকে মানে আসল কারণটা আমি বলছি। ওই যে বল প্রদীপের তেল, কি কি প্রদীপের তেল যেন বলে, ভালো ভুলেও গেছি। ওই প্রদীপের তেল নিয়ে উনি মালিশ করে দেয়। সবার তো এক রোগ না, কিন্তু উনি সবাইকে তেল আনতে বলছে। আসলে ওনার মেন উদ্দেশ্য হচ্ছে, উনি আমাদেরকে আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো ভিডিওতে কিন্তু বলেছে যে উনি তেল বিক্রি করে, জড়িবুটি তেল। চুল ঘন, লম্বা, মসৃণ, ঝকঝকে চুল হয়ে যাবে ওনার তৈল মাখিলে, বুঝেছো? তা উনি বাড়িতে এসব জড়িবুটি দিয়ে, কত গুণ এনার, এই মহিলার কত গুণ, সর্বগুণের অধিকার এই মহিলা। কত যে গুণ আছে এই মহিলা, না ভাবতে পারবে না। হ্যাঁ, এ তেল মালিশ করে, এ ভর পড়ে, এ মানুষের রোগ সারায়, এ মানুষের চুল ঝলমলে করে দেয়। মানে কি না জানে এই মহিলা, সর্বগুণে গুণবতী এই মহিলা, বুঝতে পেরেছো? তা উনি হচ্ছে মেন কথা, উনি হচ্ছে জড়িবুটির তেল বিক্রি করে। তো ভক্তদের দিয়ে আনিয়ে, আগে একটা ভিডিওতে বলেছিল না, সবাই আসবে 501 কেজি তেল নিয়ে আসবে, মানে কত আনবে সেটাও বলে দিচ্ছে। একটা তেল দিতে, একটা মালিশের তেল, আমি মানলাম তুমি তেল মালিশের জন্য দেবে, কতটা তেল দেবে এক একজনকে? এক একজনকে কতটা তেল? এইটুকু তেল হলে তো অনেক মালিশ হয়ে যায়। তেল তো খুব জিনিস, অল্পতেই সব হয়ে যায়। তাহলে কত তেল দেবে যে যত ভক্ত যাবে সব 501 কেজি করে সব তেল নিয়ে যাবে? মানে কি ব্যবসা খুলে বসেছো তুমি, কি ধান্দার ব্যবসা খুলে বসেছো, ঠাকুরের নাম করে, শিবসমায়ের নাম করে, আর নিজের ব্যবসা খুলে বসেছো। আর বর যে ট্রেনের গায়ক, ট্রেনে গান করে বেড়ায়, তারও প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, আমি এই ভিডিওতেই দেবো, পুরো ভিডিওটা কিন্তু দেখো। ওর বর হচ্ছে ট্রেনের গায়ক, ট্রেনে গান করে, ঠিক আছে? তার প্রমাণ স্বরূপ আমি দেব। তো এই যে তেল নিয়ে আসার এই যে হুকুমটা, এটা শুধুমাত্র ও যে তেল বিক্রি করে সেই কারণে, কারণ এই তেল দিয়ে ও ওর জড়িবুটি তেল বানাবে। মানে ও আর তেল কিনবে না, ও অতিরিক্ত লাভ করবে এই ভক্তদের নাম করে। হ্যাঁ, ওই কিনা মাকে দিচ্ছে তেল, এই নাম করে ওই তেল নিয়ে নিল মানুষের কাছ থেকে, নিয়ে সেই তেল ও নিজে ওই জড়িবুটি মাখিয়ে বিক্রি করবে। তাহলে লাভটা কি হলো? নিজের তেল কিনতেও হলো না, আমার বিক্রি হয়ে উল্টে আমি টাকা কামালাম। মানে কি বুদ্ধিমতী মহিলা কি বুদ্ধিমতী, সরিষার তৈল নিয়ে আসবে সব। মানে এই তেল নিয়ে আমি বিক্রি করব, নিজের একটা ঘরে মাখবো, খাবো, সব কিছু করবো, আর বিক্রি করব। তোমার শুধু খাঁটি তেল নিয়ে আসবে আমার জন্য, খাঁটি তেল আনতে হবে কিন্তু। কি ধান্দাবাজ মহিলা, শুধু ভাবো, ভক্তদের কাছ থেকে তেল নিয়ে ও বিক্রি করবে জড়িবুটি বানিয়ে। তো যাই হোক, এটা একটা বিজনেস। আচ্ছা, এবার আসি, এই ফুল ফ্যামিলি হচ্ছে পাগল, ফুল ফ্যামিলি পাগল। আমি তখনই সন্দেহ হয়েছে যখন একটা মহিলা, হ্যাঁ, মানে বলে যে একটা সাধিকা ভণ্ড সাধিকা হয়ে বলে যে কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা ঢুকানো আছে, ঠাকুরের গায়ে প্রেতাত্মা ঢুকানো আছে। তখনই আমাদের বোঝা উচিত যে এ কোনো সুস্থ মস্তিষ্কের মহিলা না, এ পুরো মেন্টাল। হ্যাঁ, মেন্টাল ছাড়া বলতে পারে না, এ পুরোপুরি মেন্টাল।
তো আরও প্রমাণ, মানে মেন্টাল তো 100%, আর নিজের শরীরে তো প্রেতাত্মা ঢুকে আছে এই মহিলার। তো যার কারণে ও ঠাকুরের কাছে যেতে পারে না সবসময়, ওই প্রেতাত্মা ঢুকে থাকে বলেই ও ঠাকুরের কাছে কিন্তু সবসময় যেন বরকে পাঠায়, ওর বরকে দিয়েই সব ঠাকুরের কাজ করায়, ও সবসময় যেতে পারে না ঠাকুরের কাছে। তো ওর বর মানে ওর বর কী করছে, মানে ওর বর যে ট্রেনে গান করে তার প্রমাণ আমি তোমাদের দিচ্ছি। কালকে একটা ভিডিও ছেড়েছে, কালকে যেখানটায় ওর বর ওই বক্স চালিয়ে মাইক্রোফোন হাতে আর ক্যাসেট, ওই যে ক্যাসেটগুলো ট্রেনে দেখি না, যে ওই যে আমাদের উপরে তুলে দেয়, মানে যে মানে ব্যাগ ট্যাগ রাখে যেখানটায়, সেখানটায় ওই বক্স টাইপে তুলে দেয়, দিয়ে একটা ক্যাসেট ছেড়ে দেয়, আর ওরা মাইক্রোফোন নিয়ে গান করে, কুমার শানুর গলায় হোক, কিশোর কুমারের গলায় হোক, মানে মিউজিক থাকে আর কিছুটা কিছুটা ব্ল্যাঙ্ক থাকে যেখানটায় নিজের ভয়েসটা দেওয়ার জন্য। তো সেই ভয়েসটা নিজে দেয়, সেইটা কিন্তু ওর বরকে দেখলাম সেই ভয়েসটা দিচ্ছে। এটা তো সবাই পারবে না, এটা আমরা তোমরা কিন্তু পারবো না, যাদের অভ্যেস আছে তারা কিন্তু করবে। মানে ওই মাইক্রোফোনটা কোত্থেকে এলো, কেন থাকবে ওই মাইক্রোফোন, ওই ক্যাসেটগুলো কেন থাকবে? তার মানে ট্রেনে গান করা যে খারাপ আমি সেটা বলছি না, সেটা একদমই বলছি না, তার ইনকামের পথ সে যে যেভাবে ইনকাম করতে পারে, কিন্তু ও ওটা করেই খেতে পারতো, ওটা করেই ইনকাম করতে পারতো। তা না করে এখন বউয়ের সঙ্গে ভণ্ডামি শুরু করে দিয়েছে, সেটা ছেড়ে দিয়েছে। এখন চেষ্টা করছে ঘরে বসে কিভাবে বিনা কষ্টে মানুষকে ভাঁওতা মেরে মানুষ থেকে তেল নেবো, চাল নেবো, ডাল নেবো, নিয়ে আর বাড়িতে বসে বসে খাবো, এই ধান্দা করে বউর সঙ্গে মানে লেগে গেছে, তালে তাল মিলিয়ে। এবার সেখানটায় বড় দিকে গান করছে আর বউ এদিকে কী করছে, বলছে ওর মেয়ে আবার ক্যামেরা করছে, মেয়ে বলছে আমার মাকে তেল মালিশ করে দিচ্ছে, ভক্ত তেল মালিশ করে দিচ্ছে, চুলে তেল মালিশ করে দিচ্ছে, এমন ভক্ত তেল মালিশ করে দিচ্ছে যে মাথার ঘোমটা দিয়ে কোন ভক্ত সে দেখানো যাচ্ছে না, মানে ভক্তকে দেখানো যাচ্ছে না। শিবসমা মাথায় শুয়ে আছে, ভক্তর গায়ের উপরে শুয়ে আছে, ভক্ত তেল মাখাচ্ছে চাদর মুড়ি দিয়ে, আর ক্যামেরাটা ধরেছে পুরো অন্ধকার, যেন মুখ দেখা না যায়। দুটো মানুষ আছে সেটা বোঝা যায় যেন, কিন্তু মুখ দেখা যেন না যায়। এত চালাক এই মহিলা, কি সিয়ানা বাজি মহিলা, তো ভাবার মতো না। পুরো যদি কোনো ভক্ত তেল মাথায় মাখায় তা কি হচ্ছে, ওপেন ক্যামেরার সামনে মাখাবে না, চাদর ঢেকে অন্ধকার করে ক্যামেরার মুখটা দেখাচ্ছে, যেখানে দুজনের মুখ কারোর চেনা যাচ্ছে না। তাহলে পুরো পাগল ফ্যামিলি ছাড়া কি, ভক্ত সে তেল মাখিয়ে দিচ্ছে, অন্ধকারে বসে আছে দুজনে চাদর ঢেকে, তো পুরোপুরি ফুল একটা পাগল ফ্যামিলি। এই পাগলামি করছে আর ভণ্ডামি করছে আর কৃষ্ণকালী মায়ের জপ করে আছে দিন রাত, শিবসমা মাকে বসে শিবসমা মায়ের সামনে বসে মঙ্গলা মায়ের জপ করে আছে, দিন রাত মঙ্গলা মায়ের জপ করে আছে। বলে না আমি জপ করি, সেই সময় আমাকে ফোন করে, সেই সময় আমাকে ডিস্টার্ব করে। হ্যাঁ, উনি দিন রাত বসে শিবসমা মায়ের সামনে আসন পেতে আর জপ করে ও মঙ্গলা মায়ের, বুঝতে পেরেছো? দিন রাত ও মঙ্গলা মায়ের জপ করে। তো এই মহিলার কাণ্ড কারখানা এটাই, মানুষ দিয়ে ঢপ মেরে কী করে টাকা কামাবে শুধু সেই চিন্তা। আর তুমি শুধু বলো হ্যাঁ আমি ভক্তদের জন্য রান্না হচ্ছে, ভক্তরা সে খাচ্ছে, ভক্তের জন্য রান্না হচ্ছে, এত চিৎকার এত চেঁচামেচি করছে, কিন্তু ভক্তর দেখা নেই। এবার ভক্তদের শুধু রান্না হচ্ছে, ভক্তরা কতটা খেলে রাখলে দেখা দাও, তুমি ভক্তর জন্য প্রতিদিন রান্না হয়, তা আমাদেরকে একটু তোমার রান্না একটু দেখাও না, কী কী রান্না করছো, ভক্তদের জন্য কী কী রান্না আইটেম হচ্ছে, আমরাও তো একটু দেখতে চাই, তাই না? কড়া রান্না হচ্ছে, মানে কত কড়াতে কত তরকারি হচ্ছে, কত ভাত হচ্ছে, আমরা তো একটু দেখতে চাই, একটু দেখাও না ভক্তদেরকে তুমি কি আপ্যায়ন করছো। বরকে দিয়ে দিন রাত ঘর মোছাচ্ছে, আচ্ছা সেবিকার মানে কি? সে তো নিজের সেবা করবে, ফুল মালা মিষ্টি সে তো নিজে দেবে, ঠাকুরকে যত্ন করা সে তো নিজে করবে। কি করছে? বর ঘন্টা নাড়ছে, ধুনো দেখাচ্ছে, বর পুজো করছে, বর মালা দিচ্ছে, বর ঠাকুরের ঘরটাও মুছছে, হামাগুড়ি দিয়ে একটা বর ঠাকুরের ঘরটাও মুছছে, সেটুকু এই মহিলা করে না। এর শুধু একটাই কাজ, মঙ্গলা মার পেছনে লেগে থাকা, মঙ্গলা মায়ের পিন্ডি চটকানো, আর এর কোনো কাজ নেই। আর বর বসিয়ে দিয়েছে, নাও তুমি চটকাও, আর এতে যদি টাকা আসে ভালো হয়, আমি সব করে দিচ্ছি। ওর বর একবার হামাগুড়ি দিয়ে ঘর টর মুছে একবারে সুন্দর, তাহলে হিসেব মতো সাধক বলা হয় ওর বরকে বলা যায়। যদি বলা হয় সাধক তাহলে ওর বরকে বলে, কারণ ওর বরই সেবা করছে, পুজো আস্থা সব ওর বর করছে, ও কিন্তু কিচ্ছু করছে না। ও শুধুই মঙ্গলা মায়ের কাটাছেড়া করে যাচ্ছে, মঙ্গলা মায়ের পিন্ডি চটকে যাচ্ছে, আর মঙ্গলা মায়ের দিনরাত জপ করে যাচ্ছে, আর লোকেদের কী করে ফাও কামাবে শুধু সেই ধান্দা করে যাচ্ছে। এমন ধান্দাবাজ, এমন সিয়ানা একখানা মহিলা। তো চলো বন্ধুরা,
সবাই দেখতে থাকো। আর আমার ফোনের অবস্থা খুব খারাপ, চার্জ একদম থাকছে না, আমি ভিডিও করতেই পারছি না ঠিক মতো। আবার এই যে এখন একদমই চার্জ নেই, জানি না এটা আমি কখন আপলোড করবো তাও জানি। আগে আমি চার্জে দেবো, চার্জ হবে তারপর আমি আপলোড করব। মানে ফোনের পুরো 12টা বেজে গেছে আমার, যদিও ফোনটা আমার অনেক দিন হয়ে গেছে, আমার নতুন ফোন আবার না আনা পর্যন্ত যেন মানে আর কোনো কিছু কাজ হচ্ছে না। তো জানি না কবে কি হবে, তো যতদিন পারবো দিয়ে যাব, দেখা যাক কি হয়। তো পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।